মুসলমানের ছেলেরা এর কোন প্রশ্ন করলেন না। বেটার স্ত্রীকে বিবি আর তার ছেলেকে ওই জায়গায় রেখে দিয়ে চলে গেলেন। ও পরীক্ষা তো ইব্রাহিম খলিলুল্লাহ জিতে গেলেন। প্রমাণ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের থেকে তার বিবি আর ছেলেকে কম ভালোবাসে। বিবি ছেলেকে আল্লাহর নামে কুরবান করে দিতে পারে। তারপরেতে আমার আল্লাহ পাক কি পরীক্ষা দিলেন? তারপরে পরীক্ষা দিলেন নিজের জন্মভূমি ত্যাগ করো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি ত্যাগ করার কথা বললেন। আল্লাহ পাক পরীক্ষা দিলেন, জন্মভূমি ত্যাগ করে দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। যাদের মহব্বত আল্লাহর জন্য কুরবান করে দিলেন, নিজের জায়গা জমির মহব্বত আল্লাহর জন্য কুরবান করে দিলেন, বেটা ছেলের মহব্বত আল্লাহর জন্য কুরবান করে দিলেন। তারপরে যখন ছেলে দৌড়দৌড়ি করার উমরে পৌঁছে গেল, দৌড়দৌড়ি করার বয়সে পৌঁছে গেল, আমার আল্লাহ বললেন হে ইব্রাহিম তোমার ছেলেকে কুরবান করে দাও, কুরবান করে দাও। বলার সাথে সাথে ছুরি চালিয়ে দিল, ছুরি চালিয়ে দিল, চোখে পট্টি বেঁধে ছুরি চালিয়ে দিল। যখন ছুরি চালিয়ে দিল, চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুরি চালিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে খুন বেরিয়ে পড়ল। ওই খুন নিজের শরীরের মধ্যে ছিটকে পড়ল। ইব্রাহিম খলিলুল্লাহ মনে করলেন বেটা কুরবান হয়ে গেছে। চোখ খুলে দেখে বেটা কুরবান নয়, আল্লাহর তরফ থেকে আওয়াজ এসে গেল এই ইব্রাহিম আমি তোমার বেটাকে মেরে কি করব? আমি আল্লাহ তোমার বেটাকে মেরে কি করব? আমি তোমার বেটাকে মারতে চাই না, আমি দেখতে চেয়েছিলাম ইব্রাহিম তার বেটাকে বেশি ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে। প্রমাণ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ বেটার থেকে মাহবুব বেশি মহব্বত করে। মুসলমানের ছেলেরা তাই আমাদের কি করতে হবে? আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে হবে। আল্লাহর সঙ্গে যারা প্রেম করে নেয়, আল্লাহর সঙ্গে যারা ভালোবেসে নেয়, আমার আল্লাহ তাদের করে আশিক বানিয়ে দেয়, আল্লাহ আশিক বানিয়ে দেয়। প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে মহব্বত করা এটা কি ছেলে খেলার ব্যাপার? একটা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মহব্বত করা, তার সঙ্গে তাল্লুক জোড়ানো, তার সঙ্গে সম্পর্ক জোড়ানো, তার সঙ্গে কথাবার্তা বলা, আরে এটা কি ছেলে খেলার ব্যাপার? প্রশ্ন জাগতে পারে আল্লাহর সঙ্গে কি প্রেম করা সম্ভব? আল্লাহকেও ভালোবাসা কি সম্ভব? জেনে রেখে দেবে আল্লাহ মাফ করে। উদাহরণ তো মেলে না, উদাহরণ তো মেলে না। আমার আল্লাহ পাক আল্লাহকে মহব্বত করা সহজ করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম। আমার আল্লাহ বলে দিয়েছেন যে বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, যে বান্দা আমার নামের জিকির করে আমি আল্লাহ ওই বান্দার জিকির করি। যারা হবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ। মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা তাই আমি আপনাদের বলে দিয়ে যাই সব ছেড়ে দেন, এদিকে আসেন, এদিকে আসেন, আল্লাহর দিকে যান, আল্লাহর ইশকে মহব্বতে ফানা হয়ে যান, আল্লাহকে প্রেম করেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন যার আল্লাহ হয়ে যায় তার কোনো অসুবিধা হয় না। আমার দাদুজান বলতেন টাকার দরকার, তোমাদের টাকার দরকার। আমার দাদুজান বলতেন টাকার দরকার, টাকার মালিককে হাত করে দাও। যার টাকার মালিক হাত হয়ে যাবে তার কোনোদিন অভাব হবে না। ইজ্জতের দরকার, ইজ্জতের মালিককে হাত করে নাও। সম্মানের দরকার, সম্মানের মালিকের সঙ্গে মহব্বত করে নাও। এর উম্মত উম্মতিরা যে আল্লাহর সঙ্গে প্রেম করে নিল আল্লাহ তার দুনিয়া আখিরাত ভালো করে দিল। যে আল্লাহর সঙ্গে প্রেম করলো দুনিয়া আখিরাত ভালো করে দিল। যে আল্লাহকে মহব্বত করলো, ভালোবাসলো, আমার আল্লাহ দুনিয়া আখিরাত তার করে দিল। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন যারা আল্লাহকে মহব্বত করে তাদের দিনে দুনিয়া থাকে না। যারা আল্লাহকে মহব্বত করে তাদের অন্তরে দুনিয়া থাকে না। যারা আল্লাহকে ভালোবাসে তাদের অন্তরে কোন রকমের সৃষ্টি থাকে না। কারণ আল্লাহ পাক তাকে মহব্বত করে, সে আল্লাহকে মহব্বত করে, সে শুধু আল্লাহর খেয়ালে থাকে, আল্লাহর খেয়ালে থাকে, আল্লাহর খেয়ালে থাকে। দুনিয়ায় যারা আশিক হয়ে গেছে হারাম কিংবা হালাল, হারাম কিংবা হালাল, হারাম মহব্বত হোক কিংবা হালাল মহব্বত হোক, দুনিয়ায় যারা আশিক হয়ে গেছে, যদি মেয়ের বাপ বলে যে তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, না না না, যারা সত্যিকারের আশিক 1 কোটিতে লাথি মারবে, মাহবুব কোনোদিন ছেড়ে দেবে না, ইশক মহব্বত কোনোদিন ছেড়ে দেবে না। হারাম মহব্বতে যদি এত পাওয়ার হয়, হালাল মহব্বতে কত, হালাল মহব্বতে কত, বুজদিল থেকে বুজদিল, ডারপোক থেকে ডারপোক, এমন লোক আছে যারা দুনিয়ায় হারাম মহব্বতের জন্য গর্দান দিয়ে দেয়, হারাম মহব্বতের জন্য বিষ খেয়ে নেয়, হারাম মহব্বতের লেগে গলায়
গলায় ফাঁসি দিয়ে দেয়, হারাম মহব্বতের টেনে চাকায় কুরবান করে দেয় জান, হারাম মহব্বতের লেগে ছালাক লাগিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা বুজদিল থেকে বুজদিল লোক যদি মহব্বতে নিজের জানকে কুরবান করে দেয়, আল্লাহর মহব্বত তো হালাল, আল্লাহর মহব্বত তো ভালোবাসা হালাল। আল্লাহ নিজে আল্লাহর মহব্বত করাকে হালাল করে দিয়েছে, তাহলে আল্লাহর মহব্বতে কত পাওয়ার হবে, আল্লাহর ভালোবাসায় কত পাওয়ার হবে। যে বান্দা আল্লাহকে প্রেম করে আল্লাহ দিলের মধ্যে বসিয়ে নিতে পারলো, আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়া আখিরাতে সরদার বানিয়ে দিল। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে প্রেম করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহর মহব্বত হয়ে গেলে হাল পাল্টে যাবে। এ হাল থাকবে না, হাল থাকবে না, দুনিয়ার লোভ থাকবে না, লালসা থাকবে না, দুনিয়ায় আমিত্ব থাকবে না। কে নাম করলো কি করলো না তোমার খেয়ালে থাকবে না, কে কথা বললো না বললো না এ খেয়ালে থাকবে না। মাসখালত হয়ে যাবে, মাসখালত হয়ে যাবে। আশিকদের আন্দাজি আলাদা হয়ে যায়, আশিকদের আন্দাজি আলাদা হয়ে যায়। আশিকদের সাথে কারো তুলনা নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা ভালো না বাসি, যদি আল্লাহকে আমরা ভালো না বাসি কি হবে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাল্টে দেবে। আমার আল্লাহ সেই জামানার লোকেদের করে পাল্টে দিয়ে এমন লোক নিয়ে আসবে যাদের করে আল্লাহ ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে। আমাদের ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, প্যার করতে হবে। আল্লাহ ছাড়া রাস্তা নাই, আল্লাহ ছাড়া পথ নাই। আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন। আশিকদের মজা লাগবে, যারা আশিক নয় তাদের মজা লাগবে না, প্যার মজা লাগবে না। আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাতে করে আপনারা আল্লাহকে মহব্বত করতে পারেন, যাতে করে আপনাদের দিল আল্লাহর দিকে ঝুঁকে যায়, আল্লাহর ইশকের দিকে ঝুঁকে যায়, আল্লাহর মহব্বতের দিকে ঝুঁকে যায়। আমি আপনাদের করে কয়েকটা মহব্বত আশিকদের ঘটনা বলতে চাই, কয়েকটা আশিকদের ছোট ছোট কথা বলতে চাই। শোনেন সেকেন্ড, শোনেন সেকেন্ড, আর নিজের জীবনে বাস্তবায়ন করেন। জেনে রেখে দেবেন, ঘটনা বান্দাদের শোনালে ঘটনা হিদায়াতের জারিয়া হয়ে যায়। এজন্যই তোমার আল্লাহ কোরআন শরীফে সব জায়গায় পাতায় পাতায় ঘটনা বলেছে। ঘটনা থেকে মানুষ শিক্ষা পায়, ঘটনা থেকে মানুষ শিক্ষা পায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমিও দু একটা আশিকদের কথা আপনাদের সামনে আমি রাখতে চাই। আশিকদের কথা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করেন। এ মুসলমানের ছেলেরা, হবে না বলে কেমন কোনো কথা নয়, হবে না বলে এমন কোনো কথা নয়। আল্লাহ ঘোষণা করেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি এখান থেকে আল্লাহ নামের ডাকে সাড়া দাও, আল্লাহর নাম ডেকে ডেকে আল্লাহকে ডাকো, আল্লাহর নাম এদিক থেকে বলো, ওদিক থেকে আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। কবার সাড়া দেবে? কিতাবের মধ্যে এসেছে, বান্দা একবার আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ ওই বান্দার ডাকে 10 বার সাড়া দেয়। বলেন ইনশাআল্লাহ। হবে না বলে কোনো কথা নাই। দু একটা কথা শোনাচ্ছি আশিকদের, শুনে। আমি নিজেও বড় বড় সব আশিকদের দরবারে গেছি, মনসুর হাল্লাজের দরবারে গেছি, যে আল্লাহর জন্য ফানা হয়ে গেছে, যে আল্লাহর জন্য যাকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল, চোখ তুলে নিয়েছে তখনও হাসছে, কান কেটে নেওয়া হয়েছে তখনও হাসছে, টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল কার জন্য? আল্লাহর জন্য। মনসুর হাল্লাজ বাহলুল দানা মজজুব, তার নামের সাথে ছিল পাগল। আমি বাহলুল দানা হুজুরের দরবারে গেছি, আল্লাহ পাকের আশিক ছিলেন, আল্লাহর জন্য জানকে কুরবান করে দিয়েছিলেন। একবার জোরে বলে বাহলুল দানা হুজুরের দরবারে আমি গিয়েছি। বাহলুল দানা নাম শুনেন না? ইমামে আযম আবু হানিফা জিনার দরবারে বসতেন, যিনি জান্নাত বিক্রি করতেন, দুনিয়ায় কি বিক্রি করতেন? জান্নাত। একদিন বাদশা হারুন আর রশিদ হযরত আম্মা জুবাইদা খাতুন, নাম শুনেছেন? জুবাইদা খাতুন, হাজী সাহেবরা জানে, সেই মুলকে শাম থেকে একটা নহর তৈরি করেছিলেন তিনি নিজে। জুবাইদা খাতুন নহর তৈরি করেছিলেন। নহর তৈরি করে আরাফাতের ময়দান পর্যন্ত ওই নহর নিয়ে এসেছেন। ওই নহর এখনো ধ্বংসাবশেষ আছে, যার নাম হচ্ছে নহরে জুবাইদা। নহরে জুবাইদা। একদিন যাচ্ছেন তো
আর দাজলা নদী, আমি দাজলা নদীর কাছে গিয়েছি, দাজলা নদীর তীরে বসে বসে বালি দিয়ে ঘর তৈরি করছে, বালি দিয়ে ঘর তৈরি করছে। अम्मा जुबैदा की बोले बाबा क्या बना रहे हो? बोले बेटी जन्नत में घर बना रहा हूं। बिकते भी है? बोले हाँ बिकते भी है। कीमत कितना, दाम कितना? बोले 10 दिनार। कत? 10 दिनार। अम्मा जुबैदा 10 दिनार दिएছে, ওই দিনার নিয়ে ছুঁড়ে পানিতে ফেলে দিয়েছে, পানিতে ফেলে দিয়ে একটা ঘর ভেঙে দিয়ে বলে যা বেটি জান্নাত में तेरा घर हो गया। বাদশাহ হারুন আর রশিদ ওখানে ছিলেন, বলে কি তুমি করেছো, কে পাগল কি করলা তুমি, 10 টাকা পাগলকে দিয়ে দিলে, ছুঁড়ে পানিতে ফেলে দিলে, গরিবকে দিলে খেতে পেতো, কি করলে আনাপ সানাপ, মানে যেমন স্বামী স্ত্রী হয় খুঁটা মেরে কথা বলেছে, এই করতে করতে ঘুমিয়ে পড়েছে, এই করতে করতে ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে রাত্রে শুয়ে শুয়ে দেখছে, রাত্রে শুয়ে শুয়ে দেখছে যে বাদশাহ হারুন আর রশিদ আল্লাহ জান্নাতে ঢুকে পড়েছে। ঘুরে ঘুরে দেখছেন, একটা ঘরের সামনে লেখা আছে বাইতু জুবাইর, the house of Jubair। बोले रे मेरे पत्नी का घर है, मेरे अहलिया का घर है। যখনই ঢুকতে গেছে ফেরেশতা আটকে দিয়েছে, বলে কিধর যা रहे हो? बोले আমার বউয়ের ঘর, আমার স্ত্রীর ঘর, আমি ঢুকবো? बोले जन्नत है दुनिया नहीं है, जाओ यहाँ कमाना पड़ता है, ऐसे ऐसे घर नहीं मिलता, कमाना पड़ता है। बोले এমন ধাক্কা মেরেছে এদিকে ঘুম ভেঙে গেছে, হাতড়ি করে তুলছে, এই জুবাইদা ওঠো, কালকে বাবা के पास फिर जाएंगे, কালকের বাবার কাছে আবার যাব। যখনই বলেছে কালকে বাবার কাছে আবার যাব, সাথে সাথে বলে क्या हुआ, কেন যাবেন, কি হয়েছে? बोले नहीं मुझे जरूरत है, जाना पड़ेगा। बोले কি হয়েছে? ফজরের সময় নামাজ পড়ে নিয়ে চলে যাবে, যে দেখে ও বাবা ঘর তুলতে। हारून रशीद बोलছে बाबा क्या बना रहे हो? बेटा जन्नत में घर बना रहा हूं। बिकते भी? बोले हाँ। बोले कितना रुपया? बोले 10,000 दिनार। कत? ये तो सुने केमन হয়ে গেছে। बोले महंगाई इतना ज्यादा हो गया? कल के ছিল 10 টাকা, আজকে ছিল 10,000। बोले कल का जो खरीदार था वो बिन देख के आया था, बिन देख के सौदा किया था। आज का जो खरीदार है वो ऐसे नहीं है, रात नजारा करके आया, इसलिए दाम ज्यादा हो गया। सही बाबा सही বেহলুল দানা, সেই বেহলুল দানা হুজুরের দরবারে আমি গিয়েছি, অনেকক্ষণ ছিলাম। হ্যাঁ, মুজাদ্দিদ আল পেশানি লিখছেন আল্লাহর আশিকদের ব্যাপারে, মুজাদ্দিদ আল পেশানি লিখছেন যে একজন ছিলেন বাদশা, একদিন বাহাউদ্দিন নকশবন্দের ইমাম বাহাউদ্দিন নকশবন্দের মাজারের চাটাই ঝাড়া হচ্ছে, মাজারে চাটাই ঝাড়া হচ্ছে, চাটাই ঝাড়া ধুলো ওড়ে না? তাইমুর বলে সেই জামানার বাদশা ছিল, যখন সব ধুলো উড়ছে তখন তাইমুর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। মুজাদ্দিদ আল পেশানি লিখেছেন তিনার পীরের ব্যাপারে, হেঁটে হেঁটে যাচ্ছিলেন, দাঁড়িয়ে গেলেন, বলে কি ব্যাপার, এত ধুলো উঠছে, কি ব্যাপার? বলে বাহাউদ্দিন নকশবন্দের শায়েখ বাহাউদ্দিন নকশবন্দের মাজারের চাটাই ঝাড়া হচ্ছে। তখন তাইমুর কি করেছে, এরকম চোখ বন্ধ করে ধুলোটাকে নাকের ভিতর দিয়ে লিখে দিমাগে লিখে দিচ্ছে, মাথায় লিখে দিচ্ছে। মুজাদ্দিদ আল পেশানি লিখেছেন যে তাইমুর ফকির বাহাউদ্দিন নকশবন্দের চাটায়ের ধুলো, ফকির ঈমান নিয়ে দুনিয়ায় গেছে, ঈমান নিয়ে দুনিয়ায় যাওয়ার কারণ সে আল্লাহর ওলির সম্মানে ধুলো নাক দিয়ে নিয়ে তার শরীরের মধ্যে ঝুঁকিয়েছে। একবার জোরে বলেন, সে আল্লাহর আশিকে মহব্বত করেছে, ভালোবেসেছে। আমিও আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বেহলুল দানা হুজুরে যখন মাজারে যাচ্ছি দেখি বেহলুল দানা হুজুরের মাজারে ধুলো যাচ্ছে, আমিও ধুলোয় ঢুকে পড়েছি, ঢুকে আমিও ধুলো নাকের মধ্যে নিয়ে গোটা শরীরে নিয়ে গেছি। আল্লাহ যদি ওলি রসিলায় আল্লাহ আমাকে হামেশা জেগে শান্তি দান করে। অতএব আল্লাহর আশিক যারা হয়, আল্লাহর প্রিয় যারা হয়, আল্লাহ তাদের বড়টা বেশি ভালোবাসেন। একবার জোরে বলে বেইজ্জতি আমার আল্লাহ করতে দেয় না, আল্লাহর বন্ধুদের করে বেইজ্জতি করতে দেয়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা ঘোষণা হয়ে গেছে,
মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ঘোষণা হয়ে গেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা হয়ে গেছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। ঘোষণা হয়ে গেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঘোষণা হয়ে গেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঘোষণা হয়ে গেছে আল্লাহ কোরআন শরীফে তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। এ নবীর উম্মতেরা খবরদার খবরদার, ওলি আউলিয়াদের সাথে গুস্তাখি করবেন না, আল্লাহর আশিকদের সাথে বিয়াদবি করবেন না। আশিকদের মহব্বত রাখেন, আল্লাহর আশিকদের ভালোবাসেন। শুধু আশিকদের ভালোবাসলে হবে না, আপনাদের করে আশিক হতে হবে, আল্লাহর মহব্বত হাসিল করতে হবে, আল্লাহর প্যার হাসিল করতে হবে। এ নবীর উম্মতেরা মুসলমানের ছেলেরা, কয়েকটা আশিকদের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। শুনেন শুনেন শেখেন, নিজের জীবনে বাস্তবায়ন করে নেন। আল্লাহ পাক আল্লাহ পাক এ নবীর উম্মতিরা আল্লাহ পাক আল্লাহর ওলিদের করে বড় মাকাম দিয়েছেন, বড় মাকাম দিয়েছেন। হযরতে জুন্নুন, আমি যেমন আল্লাহর ওলিদের কথা বলছে, আল্লাহর ওলিরা আল্লাহর প্রেমের জন্য আল্লাহর ওলিদের কথা বলতে আরম্ভ করেছে। এ নবীর উম্মতিরা ইমাম আব্দুল্লাহ আলিয়াফি বলেন একজন আশিক ছিল, একজন আশিক ছিল। হযরত ইমাম আব্দুল্লাহ আলিয়াফি বলে একজন মানুষ ছিলেন, তিনি বলতে আরম্ভ করেছেন যে একজন আশিক ছিল আমার আল্লাহ পাক, একজন আশিক ছিল আমার আল্লাহ পাক তাকে 40টা হুরের দিদার করিয়ে দিলেন, 40টা হুরের দিদার করিয়ে দিলেন। আমি আপনাদের একটু আগে বলছিলাম মাকে যখন টাকরাও হয়ে যাবে, মা ছেড়ে দিতে হবে, আল্লাহ ধরতে হবে, বাপ ছেড়ে দিতে হবে, আল্লাহ ধরতে হবে, বিবি ছেড়ে দিতে হবে, আল্লাহ ধরতে হবে, জান দিয়ে দিতে হবে, আল্লাহকে ধরে নিতে হবে। ওই রকম দ্বারা উদাহরণস্বরূপ বলছি, হযরত ইমাম আব্দুল্লাহ আলিয়াফি হুজুর বলেন একজন আশিক ছিল আমার আল্লাহ পাক 40টা হুর তাকে দেখালেন। যখন তাকে 40টা হুর দেখালেন, হুর দেখাবার সঙ্গে সঙ্গে সে হুরের দিকে তাকিয়ে আশিক হয়ে গেল, হুরের দিকে আশিক হয়ে গেল। যখনই হুরের দিকে আশিক হয়ে গেল, সঙ্গে সঙ্গে হুর দেখা বন্ধ হয়ে গেল। আর দিলের মধ্যে যে ইনকিসাব ছিল, দিলের মধ্যে যে বুরদবারি ছিল, দিলের মধ্যে যে গিয়জারি ছিল, দিলের মধ্যে যে আল্লাহ পাকের মহব্বতের ইহসাসাত ছিল, সঙ্গে সঙ্গে ওইটা কমে গেল। অনেক কান্নাকাটি করার চেষ্টা করে আর কান্নাকাটি করতে পারে না, আল্লাহর মহব্বত করার চেষ্টা করে আর মহব্বত করতে পারে না। বহু কান্নাকাটি করার কাকুতি মিনতি করার পরেতে আমার আল্লাহ পাক বলতে আরম্ভ করলেন কি হয়েছে, এরকম কেন করো? ওই সময়তে বান্দা বলে আল্লাহ পাক ভুল হয়ে গেছে, তওবা করছি, মাফ করে দাও, আর হুরের খেয়ালে থাকবো না, আর হুরের খেয়ালে থাকবো না। যখন এটা বলেছে আমার আল্লাহ পাক আরো সুন্দর 40টা হুর তিনার সামনে যখনই দিদার করিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি মাথা হেট করে বলে আল্লাহ এমন পরীক্ষা করেন যে পরীক্ষায় পাস হতে পারবো না। আল্লাহ পাক আমি আর হুরেকে মহব্বত না, আমার মহব্বত কেবলমাত্র আপনার সঙ্গে হয়ে আছে। মুসলমান নামাজ পড়তে বেরিয়েছেন, একটা সুন্দর মতন আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করার জন্য সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তুমি যখন এরকম চেয়ে তোমার নামাজ মহব্বত করে চলে আল্লাহ তোমাকে পরীক্ষা বেজিয়ে নেবে না। কার সাথে মহব্বত করার দাবি করছো? কার সাথে? যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সবের মালিক, যিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি সমস্ত জাহানের মালিক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাইয়্যু কাইয়্যুম, চিরজীবিত মাবুদ, হাইয়্যু কাইয়্যুম, যার মৃত্যু নেই, চিরজীবিত মাবুদ, একবার চিরজীবিত মাহবুব, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহকে মহব্বত করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরত আব্দুল ওয়াহিদ বিন জায়েদ তিনি হাসান বসরীর মুরিদ ছিলেন। তিনি একদিন কি করলেন, তিন রাত একই দোয়া চাইতে আরম্ভ করলেন। হযরত আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি হাসান বসরীর মুরিদ ছিলেন। তিনি তিন রাত একই দোয়া চাইলেন। কি দোয়া চাইলেন? আল্লাহ আমাকে জান্নাতে আমার কে সঙ্গী হবে দেখিয়ে দেন, হে আমার মাহবুব আপনি আমাকে জান্নাতে আমার কে সঙ্গী হবে আমাকে দেখিয়ে দেন। তিন রাত দোয়া যাওয়ার পরে, তিন রাত কাটাকাটি করার পরে আমার আল্লাহ পাক বললেন
বললেন যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও অমুক জায়গায় চলে যাও। কোথায় চলে যাবে? কুফায় চলে যাও, কুফায় চলে যাও, ওখানে একটা জঙ্গল আছে, ওই কুফাতে চলে যাও। কুফায় গিয়ে খোঁজ নেবে মাইমুনা সওদা বলে একটা মহিলা আছে, মাইমুনা সওদা বলে একটা মহিলা আছে। ওই মাইমুনা সওদা হচ্ছে কে তোমার সঙ্গী হবে জান্নাতে, তোমার সাথী হবে জান্নাতে। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ তিনি সফর করে করে কুফায় চলে গেলেন। কুফাতে গিয়ে হাজির হয়ে গেলেন। কুফায় গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি মাইমুনা সওদা নামে কোনো মেয়েকে চেনো? বলে হ্যাঁ হ্যাঁ চিনি, সে তো দিওয়ানি, সে তো পাগলি, এখানে থাকে না, সে তো এখানে থাকে না। যাও চলে যাও জঙ্গলের ভিতরে চলে যাও, সেই জায়গায় থাকে। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ তিনি সফর করে করে জঙ্গলের মধ্যে ঢুকলেন। জঙ্গলের মধ্যে ঢুকে দেখে যে একজনা মহিলা চাদর জড়িয়ে সামনে তার লাঠিটাকে রেখে দিয়ে, সামনে তার ছাগল তারাবার লাঠিটাকে রেখে দিয়ে কয়েকটা ছাগল কুচ্ছে লাঠি রেখে দিয়ে আর আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছে, নামাজের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ পেছনে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে তে সালাম ফেরালেন। সালাম ফিরিয়ে পেছন দিকে না তাকিয়ে বলে এ আব্দুল্লাহ বিন যায়েদ এখন কেন এসেছো? এখন তো মুলাকাতের সময় হয়নি, এখন তো মুলাকাতের সময় হয়নি, এখন কি করতে এসেছো? তোমার সঙ্গে তো আমার জান্নাতে মুলাকাত হওয়ার কথা ছিল, কেন তুমি এখন এসেছো? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বলে আমি আল্লাহ পাকের কাছে হুকুম নিয়ে পারমিশন নিয়ে দোয়া আছে আপনার সঙ্গে দিদার করতে এসেছে। বলে কি চাও তুমি? যাও চলে যাও, এখন আমাকে আল্লাহর ইবাদত করতে দাও, আল্লাহর সঙ্গে প্রেম করতে দাও, আল্লাহর সঙ্গে ইশক করাতে যাও, যাও চলে যাও। বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বলে হ্যাঁ চলে যাব, তবে আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। বলে কি প্রশ্ন আছে? বলে এক নম্বর প্রশ্ন আমি দেখলাম আপনার চাদরে লেখা আছে এমন একটা বাঁধি যাকে বিক্রি করা যায় না, যে বিক্রি হয় না, যাকে কিনা যায় না, এর মানে কে? বলার সঙ্গে সঙ্গে মাইমুনা সওদা বললেন আমার চাদরে এটা লেখা আছে যে আমাকে বিক্রি করা যায় না, আমাকে কিনা যায় না, এ বিক্রি হয় না, আমাকে কিনা যায় না, কারণ আমি আল্লাহকে নিজেকে আল্লাহর জন্য ফানা করে দিয়েছে, এ বিক্রি আর হবে না। বলে আর প্রশ্ন হচ্ছে আপনি যখন নামাজ পড়ছেন ছাগল ঘুরে ঘুরে বেড়ায় আর হিংস্র পশুগুলো ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু কোন হিংস্র পশু আপনার ছাগলের দিকে ফিরে তাকাচ্ছে না, কি ব্যাপার? বলে শোনো যেদিন থেকে আমি আল্লাহর সঙ্গে সওদা করে নিয়েছে হিংস্র পশুগুলো আবার ছাগলের সাথে তারা সওদা করে নিয়েছে। মাইমুনা সওদা আল্লাহর সাথে সওদা করনে वाला বলে যেদিন থেকে আমি আল্লাহর সাথে সওদা করে নিয়েছি সেদিন থেকে আমার জানোয়ারগুলো সব হিংস্র পশুগুলো আমার ছাগলের সাথে সওদা করে নিয়েছে। এই ছাগল আমার ছাগলের দিকে তারা ফিরে তাকাই না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান হযরত জুন্নুন মিসরি বলছেন আমি একদিন আশিকদের কথা বলছেন, আশিকরা জুন্নুন মিসরি নিজেও আশিক ছিলেন। আমি হযরত জুন্নুন মিসরি হুজুরের মাজার গিয়েছি, হ্যাঁ, যিনি ইন্তেকালের পরেতে জিনার কবরে লেখা হয়ে গেছে জুন্নুন হাবিবুল্লাহ বিনা শাওকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে নিজের জানকে কুরবান করে দিয়েছে। কবরের উপরে লেখা হয়ে গেছিল সোনালী অক্ষরে জুন্নুন মিসরি হুজুর। হযরত জুন্নুন মিসরি বলছে আমি একদিন শুনলাম মিশরের কাহিরা বলে একটা জায়গা আছে, ওখানে একজন আশিক আছে। হযরত জুন্নুন মিসরি বললেন আমি শোনার সঙ্গে সঙ্গে আমি আস্তে আস্তে ওখানে চলে গেলাম, যে খোঁজ করলাম যে অমুক আশিককে তোমরা চেনো। বলে ও তো পাগল, ওর খোঁজ করছেন কেন জুন্নুন মিসরি? বলে ওই পাগলের সঙ্গে দরকার আছে, বলো। আল্লাহর আশিক দেখে লোক পাগল বলে, কি বলে বলেন? হুজুর পাক বলছেন যে কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ায় কোন লোক? হুজুর বলেন দুনিয়ায় তাদের হাল এতই খারাপ হবে, দুনিয়াদার লোকেরা তাদের ঘরের সামনে তাদের ঘরে দাঁড়াতেও দেবে না। দুনিয়াদার যেসব লোক আছে ঘরের সামনে তাদের ঘরে দাঁড়াতেও দেবে না, কিন্তু আল্লাহর দরবারে তাদের এত ইজ্জত, পূর্ণিমা চাঁদের থেকেও তাদের চেহারা কিয়ামতের ময়দানে চমকাবে। যারা হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জুন্নুন মিসরি বলছেন
আমি মিশরের কাহেরায় চলে গেলাম, মিশরের কাহেরায় গিয়ে খোঁজ করলাম, খোঁজ বললো যে অমুক জায়গায় চলে যান, অমুক পাহাড়ের চচ্চড়ে চলে যান। বলার সাথে সাথে আমি পাহাড়ের চচ্চড়ে চলে গেলাম। পাহাড়ের চচ্চড়ে গিয়ে দেখলাম যে একজন আল্লাহ পাকের আশিক দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে ওই জায়গায় যখন হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাওয়ার সাথে সাথে, পৌঁছে যাওয়ার সাথে সাথে আশিক বলতে আরম্ভ করেছে, হে জুন্নুন মিসরি, পাগলের সঙ্গে কি ব্যাপার? পাগলের সঙ্গে কেন দেখা করতে এসেছো? সবাই পাগল পাগল বলেছে। বলে পাগলের সঙ্গে তোমার কি দরকার আছে? বলে আমার দরকার হচ্ছে, আমার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এসেছি। বলার সাথে সাথে হুজুর বলতে আরম্ভ করে দিলেন, কি প্রশ্ন তোমার আছে জুন্নুন মিসরি? হুজুর বলে আমার দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে কলব কাকে বলে, আর একটা হচ্ছে ফুয়াদ কাকে বলে। কলব কাকে বলে, ফুয়াদ কাকে বলে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে হযরতে জুন্নুন মিসরি জবাবে বলতে আরম্ভ করে দিয়েছে, কলব কাকে বলে, ফুয়াদ কাকে বলে। কলব কাকে বলে, ফুয়াদ কাকে বলে? বলে কলব বলা হয় ওইটাকে যেটা গোশতের টুকরা বাম স্তনের দু আঙ্গুল নিচে, বাম স্তনের দু আঙ্গুল নিচে যে গোশতের টুকরা আছে ওটাকে কলব বলা হয়। আর বলে ফুয়াদ কাকে বলে, ফুয়াদ কাকে বলে? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে বলে দিলের ভিতরে আরেকটা দিল আছে, গোশতের টুকরোটা ওটা হচ্ছে কলব। ওই কলবের ভিতরে আরেকটা দিল আছে, ওই দিলকে ফুয়াদ বলে। যে দিলটা, দিলের ভিতরে দিল, অন্তরের ভিতরে অন্তর, দিলের ভিতরে দিল, অন্তরের ভিতরে অন্তর, কলবের ভিতরে ফুয়াদ। ওই ফুয়াদ, ওইটাকে ফুয়াদ বলে। ওই ফুয়াদ যে সব সময় আল্লাহর ইশকে দিওয়ানা পাগল হয়ে থাকে, ওটাকে বলা হয় ফুয়াদ, ওটাকে বলা হয় ফুয়াদ। জুন্নুন মিসরি বলে, আমি বললাম আপনার ফুয়াদের হাল কি, আপনার ফুয়াদের হাল কি? বলার সাথে সাথে, বলার সাথে সাথে ওই সময়তে আল্লাহ বলে চিৎকার করলেন। ওই যে মানুষটা ছিল, ওই যে আশিকটা ছিল, আল্লাহ বলে চিৎকার করলেন, জমিনে পড়ে গেলেন। জিসম থেকে রূহ পরওয়াজ হয়ে গেল, আল্লাহর ইশকে জীবনকে কুরবান করে দিলেন। কলব মানেও দিল, দিল মামেস্টনে যেটা আছে, কলব মানেও দিল, আর ফুয়াদ মানেও দিল। হুজুর বলে কলব কাকে বলে আর ফুয়াদ কাকে বলে? ফুয়াদ। তো হুজুর বলছেন যে কলব হচ্ছে গোশতটাকে কলব বলে, আর দিলের ভিতরে আরেকটা দিল আছে যেটা শুধু আল্লাহর জন্য তড়পায়, যেটা শুধু কার জন্য? আল্লাহর জন্য তড়পায়, ওটাকে ফুয়াদ বলে। যখনই বলছে আপনার ফুয়াদের হাল কি, যখনই বলেছে আল্লাহ বলে চিৎকার উঠেছে, জিসম থেকে রূহ পরওয়াজ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি একদিন বাজারে গেলাম। হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি একদিন বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরেতে হুজুর বলতে আরম্ভ করলেন যে আমি দেখলাম, ওই আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বাজারে গিয়ে দেখলাম ওখানে কি হয়েছে, ওখানে একটা গোলাম পাগলিকে বিক্রি করা হচ্ছে, একটা পাগলি বাঁদিকে বিক্রি করা হচ্ছে। কত দাম? বলে 7 দিনার। কেউ কিনতে চায় না, কেন? পাগলি দিওয়ানি, পাগলি দিওয়ানি। হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার কি মন চাইলো, ঝুলা থেকে 7 দিনার বের করলাম, 7 দিনার বের করে, ঝুলা থেকে 7 দিনার বের করে তাকে দিয়ে দিলাম। দিওয়ার সাথে সাথে, দিওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে দিয়ে দিল গোদবাদি। আমি ওই বাদি নিয়ে বাজারের থেকে ঘরে চলে এলাম। ঘরে তাকে একটা থাকার ব্যবস্থা করে দিলাম, তাকে একটা থাকার ব্যবস্থা করে দিলাম। ওই বাদি ওই ঘরের মধ্যে আছে। রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমি জানার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম যে বাদি রাত্রে বেলায় কি করে দেখবো, পাগলি রাত্রে বেলায় কি করে দেখবো। ওই সময়তে বাদিকে দেখার জন্য, বাদিকে দেখার জন্য আমি আস্তে আস্তে তার বাড়ির দিকে, তার ঘরের দিকে, তার রুমের দিকে যেতে আরম্ভ করলাম। যখনই যেতে আরম্ভ করলাম, যে দেখি ওই বাদি ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আল্লাহ আপনি আমাকে যে মহব্বত করেন, ওই মহব্বতের কসম আপনি আমার উপরে দয়া করেন, আপনি আমার উপরে দয়া করেন, আপনি আমার উপরে ভালোবাসেন।
বলার সাথে সাথে এই কথা শোনার সাথে সাথে হযরতে আতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আরম্ভ করে দিয়েছে, দরজায় নক করে বলতে আরম্ভ করেছেন, এ পাগলি মুখ সামলে কথা বলো, আল্লাহর সামনে কথা বলছো, তুমি এরকম ভাবে বলুনি আল্লাহ আমাকে যত না ভালোবাসে ওটা বলুনি, তুই বলো আল্লাহ আমি আপনাকে যা ভালোবাসি সেই ভালোবাসার খাতিরে আপনি আমার উপরে দয়া করেন, আপনি আমার উপরে রহম করেন। ওই সময়তে পাগলি বলে, হ্যাঁ হ্যাঁ এটা তোমার জন্য, ওটা আমার জন্য, তোমার জন্য তুমি দোয়া চাইবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার উপরে দয়া করেন। আমি বলবো আল্লাহ আমাকে ভালোবাসে, আপনি আমার উপরে দয়া করেন। বলে এর মানে মতলব কি? এর মানে মতলব কি? বলে হ্যাঁ যারা আল্লাহকে ভালোবাসে বলে, যারা আল্লাহকে ভালোবাসে বলে তারা কি করে? রাত্রে বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়। আল্লাহ যাদের করে ভালোবাসে রাত জেগে জেগে কাটায়। যারা আল্লাহকে ভালোবাসে তারা তারা হাসি মজাকে কাটায়। যাদের করে আল্লাহ ভালোবাসে তারা কান্নাকাটি করে কাটায়। যারা আল্লাহকে ভালোবাসে কান্নাকাটি করে কাটায়। বলে আতা তুমি আল্লাহকে ভালোবাসো এজন্য রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে হাসি মজা করে কাটিয়ে দাও। আল্লাহ আমাকে ভালোবাসে তাই আমার কান্নাকাটি কিও জানে, আর রাতের বেলায় আল্লাহ আল্লাহ করে কেটে যাও। বুঝছেন? আশিকদের কথা বলে যে আমরা কিরম ভাবে বলবো যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসায় দয়া করেন আমাকে। কথা ঠিক, উল্টো কথা বলছে যে আল্লাহ আমাকে ভালোবাসে তার লেগে দয়া করেন। তখন ধরেছে কি বলছে? বলে হ্যাঁ যারা আল্লাহকে ভালোবাসে তারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়। যারা আল্লাহকে ভালোবাসে কি করে? আপনারা ঘুমান না? আল্লাহকে ভালোবাসেন তো? আরে কথা বলে ভালো আল্লাহকে ভালোবাসে ঘুমিয়ে ঘুমিয়ে। আল্লাহ যাদের ভালোবাসে তারা ঘুমিয়ে ঘুমিয়ে, তারা রাত জেগে জেগে কাটায়, তারা গিয়োজারি করে কাটায়, কান্নাকাটি করে কাটায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমরা কিছু বলছো নাকি? খাতা পত্র নিয়ে চাঁদা তুলতে শুরু করে দেবো? চাঁদা তুলতে হবে তাই তো? আর দু এক কথা বলি শোনেন নাকি? চলে যাচ্ছে? আচ্ছা যান, এইটা দিক কোথায় যাচ্ছে? আমরা তো উল্টো দিক থেকে এসেছি। ও আচ্ছা, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? আচ্ছা চুপ করো। আমরা বিরক্ত হচ্ছেন নাকি? দু এক কথা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, আমি উনার মাঝে ছিলাম। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যিনি মুজাদ্দিদ জামান ছিলেন, একবার জোরে বলেন ইমামে আযম আবু হানিফা হুজুরের মাজারের পেছনে ইনার মাজার, আর ইনার মাজারটা টপকেই হযরতে বিসর হাফি রাহমাতুল্লাহ আলাইহি উনার মাজার। বিসর হাফি নাম শুনেন না আপনারা? বিসর আল হাফি নাম শুনেন না আপনারা? বিসর হাফি হুজুরের মাজার। আবু বকর সিদ্দিক বলে যে একজন আমি যুবক দেখলাম, তাদেরকে সবাই মারছে। কি করছে? পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। আবু বকর সিদ্দিক হুজুর বলছে যে আমি এক যুবক দেখলাম আল্লাহর আশিক। দেখেন আমি যে কথা বলছি কি একজন বলছে, আশিকদের খবর দিচ্ছে। যারা বলছে তারাও আশিক, কিন্তু তিনারাও আশিকদের খবর দিচ্ছে। একবার জোরে বলেন জুনায়েদ বাগদাদি হুজুর, আল্লাহ যদি বলাই বলবো দু একটা কথা, আজকে মুহাব্বতের কথা বলছি, বলবো ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলে আমি একজন যুবককে দেখলাম, সেই যুবককে সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। লোক বলে আবু বকর সিদ্দিক, আরে বন্ধ করো, কেন পাথর মারছো? বলে কি বলছে শুনেছেন? ওনার মুখের ভাষাটা শুনেন। বলে কি বলছে? সে বলছে যে খেয়াল আমার মাহবুবের খেয়াল আমার চোখে, মাহবুবের খেয়াল আমার চোখে, জেকের মুখে, জেকের মুখে আর বাশিরা দিলে। আমার মাহবুবের খেয়াল আমার চোখে, আমার মাহবুবের জিকির আমার জবানে, আমার মাহবুবের বাশিরা আমার দিলে। সবাই বলছে আল্লাহ দূরে আছে, আল্লাহ তোমার সাথে আছে। বড় কথা, বড় কথা বলে আল্লাহ আমার সাথে আছে। বলে এই কথা বলছে বলে পাথর মারছে। হুজুর বুঝতে পেরে গেলেন যে আসে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর বলে, এ জওয়ান তুমি
এরকম কেন কথা বলছো, তুমি এরকম কেন কথা বলছো? বলার সাথে সাথে জুবান বলে, ওই যুবক বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহর নবী আবু বকর সিদ্দিক শুনেন শুনেন, আমার আল্লাহ আমার খেয়ালে থাকে, আমার আল্লাহ আমার খেয়ালে থাকে, আমার আল্লাহর জিকির আমার জবানে থাকে, সব সময় আমি আল্লাহর জিকিরে থাকে, আল্লাহর জিকিরে থাকে, আল্লাহ পাকের কথা বলে, সব জায়গায় আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহ পাকের জিকির করায়, আল্লাহ পাকের জিকির শুনে শোনায়। এ নবীর উম্মতিরা ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে, আর কি বলছো? বলে সবাই বলছে আল্লাহ দূরে আছে, না না না, আল্লাহ পাক আমার দিলের মধ্যে আছে, আল্লাহ পাক আমার দিলের মধ্যে আছে। যার দিল থেকে দুনিয়া বেরিয়ে যায়, তার দিলেতে আমার আল্লাহ বসে যায়। হুজুর বুঝতে পারলেন যে আল্লাহর আশিক একবার জোরে বলেন। আবার জুন্নুল মিসরি হুজুর বললেন, আমি একদিন আন্তাতাকিয়া বলে একটা তুর্কিতে শহর আছে, আন্তাতাকিয়া। জুন্নুল মিসরি বলছেন যে আমি একবার আন্তাতাকিয়ায় গেলাম, ওখানে গিয়ে বললাম যে যে দেখলাম যে এখন একজন আশিক আছে, খোঁজ পেলাম। বিশাল জ্বালাচ্ছে জানেন তো, কমিটির ছেলেগুলো প্রচুর জ্বালাচ্ছে। আন্তাতাকিয়ায় গেলাম, যে দেখি আমার ব্যাপারে আপনার খারাপ মনে করছেন না, ওয়াজ করতে দিচ্ছেন না তো, জ্বালাচ্ছে। যাই যাই, আমি ভুল আজকে সাবজেক্ট চুজ করে নিয়েছি, ভুল করেছি। যা যা, আমি এসব কথা বলি অনেক জায়গায়, অনেক সময় বাংলাদেশে বেশিরভাগ রাত্রের বেলা উঠতে হয়, 2টো 2:30টা, কেউ থাকে না, ওই 50-60টা লোক বসে আছে কি 100টা লোক বসে আছে, হ্যাঁ একদম শীতে কাঁপছে বসে বসে, তখন এই মহব্বতের কথাগুলো বলে গভীর রাত্রে বললে তার একটা মজা আলাদা। যাই যাই, হযরত জুন্নুল মিসরি বলছেন যে আমি একদিন আন্তাতাকিয়ায় গেলাম, একজন দিবানা দেখলাম, আল্লাহ পাগল দেখলাম। আমাকে দেখার সাথে সাথে সে বলল, জুন্নুন হো, তুই জুন্নুন? তুই জুন্নুল মিসরি? বলে হ্যাঁ আমি জুন্নুল মিসরি। বলে কি মাংছো, কি চাও এখানে? বলে আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিতে পারেন? বলে কি? বলে যে সাখাবাত কাকে বলে? কি বললেন? সাখাবাত, সাখী, সাখী কাউসার কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দান খায় রাখতেন। বলে সাখাবাত কাকে বলে? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে, আশিকটা বললেন যে সাখাবাত যারা গরিব দুঃখীর দান খয়রাত করে, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, ক্ষুধার্তকে খেতে দেয়। তখন জুন্নুল মিসরি বলে, না না, আমি ওই সাখাবাতের কথা বলছি না, আমি রূহের সাখাবাত কাকে বলে। রূহ, এই যে রূহ আছে ডান দিকে, ডান স্তনে দোয়াগুলো যে রূহ আছে, রূহের সাখাবাত কাকে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা বলার সাথে সাথে বলছে, রূহের সাখাবাত কাকে বলা হয়? যে আল্লাহর জন্য ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাকওয়া করবে, তাহারাত করবে, দাড়ি দেবে, ইবাদত করবে, আমল করবে, জিকির করবে, ফিকির করবে, পুরো আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। হাল এমন হয়ে যাবে, হাল এমন হয়ে যাবে, বান্দা বুঝতে পারবে, বান্দা বুঝতে পারবে, জুবান খুললেই আল্লাহ দিয়ে দেবে, জুবান খুললে আল্লাহ দিয়ে দেবে, যা চাইবে তাই হবে, পানি চাইলে পানি হবে, পানি চাইলে পানি হবে, বরকত চাইলে বরকত হবে, ছেলে চাইলে আল্লাহ ছেলে দেবে, মেয়ে চাইলে আল্লাহ মেয়ে দেবে। বুঝতে পেরে যাবে যে জুবান খুললে আল্লাহ আমাকে দিয়ে দেবে। বলে বলে এর নাম হচ্ছে সাখাবাত কাকে বলে? যে জানতে পারবে চাইলে আল্লাহ দিবে, তাও সে চাইবে না, তাও সে চাইবে না, এর নাম সাখাবাত। ওই সময় জুন্নুল মিসরি বলছে যে আপনার সাখাবাতের হাল কি? সাখাবাতের হাল কি? বলে 20 বছর হয়ে গেল। আশিক বলে 20 বছর হয়ে গেল আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছে, আমি ধারণা করে ফেলেছি, বুঝতে পেরে গেছি 20 বছর হয়ে গেল, এই ধারণা আমার মাথায় এসে গেছে, আমি আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দেবে, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে, কিন্তু আমি আল্লাহর কাছে 20 বছরে একটাও কিছু চাই না, একটাও কিছু চাই না। জুন্নুল মিসরি বলছে, কেন চাইলে? আল্লাহর কাছে চাইলে দোষ কি আছে? বলে হ্যাঁ হ্যাঁ,
যখনই চাইতে যায় তখনই আমার ওই মজদুরের কথা মনে পড়ে যায়, যারা দুনিয়াতে মজদুরি করে, তারা দুনিয়াতে মজদুরি করে সঙ্গে সঙ্গে মালিকের কাছ থেকে পয়সা চায়, মজদুরি করে মালিকের কাজ করে সঙ্গে সঙ্গে মালিকের কাছ থেকে তার পাওনা টাকা চায়। আমার ওই মজদুরের কথা মনে পড়ে যায়, ওই খারাপ মজদুরের কথা মনে পড়ে যায়, যারা কাজ করে মালিকের কাছ থেকে পেমেন্ট বুঝে নেয়, পয়সা ছেড়ায়। বলে আমিও 20 বছর ধরে এই ভয়ে চাইতে পারি না। যখনই চাইতে গেছি মনের মধ্যে হয়েছে যে তুইও কি সেই মজদুরের মতন হয়ে গেছিস, নামাজ পড়েছি বার বদলা দেন, রোজা রেখেছি বার বদলা দেন, হজ করেছি বার বদলা দেন, যাকাত দিয়েছি বার বদলা দেন, রাত জেগেছি বার বদলা দেন, জিকির করেছি বার বদলা দেন। না না না, 20 বছর হয়ে গেল আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর কাছ থেকে একটা কিছুই চাই না। কি করি আমরা? মালিকের কাজ করে মজদুর আছে না, 20 জোড়া মাটি তুলে বলে দান 200 টাকা। একটু নামাজ পড়ে নিয়েই আল্লাহ এই দেন, আল্লাহ ওই দেন, আল্লাহ এই দেন। আমাদের সাকাবাত পয়দা হয় না এখন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, অনেকে আল্লাহর ওলি আছে চাই না। বহু ছোটবেলায় একটা ঘটনা শুনেছিলাম, এক আল্লাহর ওলি ছিলেন, তিনি কসম খেলেন যে আমি আল্লাহর কাছ থেকে দুনিয়াবি কোনো দোয়া চাই, যা চাইবো আখিরাতে চাই। আল্লাহ পরীক্ষা করার জন্য তার মেয়ে জামাই যে হয়েছে, জামাইকে ক্যান্সার দিয়ে দিয়েছে। সেই জামানায় বড় রোগ, মরণ রোগ, সবাই বলছে মরে যাবে মরে যাবে মরে যাবে। মেয়ে এসছে, কাকু তুমি নীতি করছে, পা ধরছে, বাপের পা ধরে একবার দোয়া চেয়ে যাবে। মেয়ে জানে যে বাপ বললেই দোয়া কবুল হয়ে যাবে। বলে না না, ও জামাই মরে যায়, আমি দুনিয়ার দোয়া চাই। যখন পুরা কনফার্ম হয়ে গেল যে বান্দা আল্লাহর ইশকে এতই ফানা হয়ে গেছে যে দুনিয়া ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক তার জামাইকে হায়াত দিয়ে দিয়েছিলেন। তারপরে কত 40 বছর না কত বছর আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ওলিয়া উলিয়া আছে যারা শুধু ইবাদত করে, আল্লাহর কাছে কিছুই চায় না। এই মিজাজ কাদের মিজাজ? আশিকদের মিজাজ। মিজাজ কাদের বলেন? আশিক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত মালিক বিন দিনার, তিনি নিজেও আশিক ছিলেন। হযরত মালিক বিন দিনার এক তারিখে হুজুর আমার বলে আমি হজের সফরে গেলাম, আমি হজে যাচ্ছিলাম, হজের সফরে বেরিয়েছিলাম। এমন অবস্থায় হঠাৎ করে দেখলাম এক জওয়ান, আর জওয়ান খালি পায়ে খালি গায়ে, পরনে একটা শুধু চাদর পরে আছে, খালি গায়ে খালি পায়ে পরনে একটা চাদর পরে আর হেঁটে হেঁটে আর যেতে আরম্ভ করেছে। ওই জওয়ানকে দেখলাম, দেখে থেকে মনে হলো যে অনেক দূরের মানুষ দূর হবে। আমি জওয়ানকে দাঁড় করালাম। হযরত মালিক ইবনে দিনার বলে আমি জওয়ানকে দাঁড় করালাম, এই জওয়ান দাঁড়িয়ে যাও। মালিক ইবনে দিনার বললেন, জওয়ান দাঁড়িয়ে পড়লো। যখনই জওয়ান দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ার সাথে সাথে ওই সময়তে হযরত মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করেছে, এ জওয়ান বলো বলো তুমি কে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, কোথায় তুমি যাবে? বলে আমি আমার বাড়ি, আমি কোথা থেকে এসেছি? বলে আমি আমার মাহবুবের কাছ থেকে এসেছি। বলে কোথায় যাচ্ছ? বলে মাহবুবের কাছে যাচ্ছে। কোথা থেকে এসেছো? মাহবুবের কাছ থেকে এসেছে। কোথায় যাচ্ছ? মাহবুবের দিকে যাচ্ছে। এমন অবস্থাতে হযরত মালিক বিন দিনার বলে তুমি কি মুসাফির? বলে হ্যাঁ আমি মুসাফির। বলে তুমি যদি মুসাফির হও তাহলে তোমার জামা কোথায়, তোমার জামা কোথায়, তোমার লাগেজ কোথায়, তোমার পুটলা কোথায়, তোমার সামান কোথায়, তোমার সাজ ও সামান কোথায়? বলে না না কিছুই নেই, মালিকের কাছ থেকে এসেছি, মালিকের দিকে যাচ্ছি, খালি হাতে এসেছি, খালি হাতে যাচ্ছি। বলে তুমি তোমার কি কোনো সামান নাই? বলে না না, তবে শোনেন যখন বেরিয়েছিলাম সূরা মারিয়ামের 5টা হরফকে সাথে নিয়েছিলাম, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এই 5টা হরফকে আমি সাথে করে নিয়েছিলাম। এই 5টা হরফ আমার সাথে আছে, আমার আর কোনো অসুবিধা নয়। বলে মানে কি? বলে কাফ থেকে মুরাদ কাফি, কাফ থেকে মুরাদ কাফি। যখনই আমার প্রয়োজন হয় আল্লাহ আমার কাফি হয়ে যায়, আমার প্রয়োজন মিটানেওয়ালা আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। হা থেকে মুরাদ হাদি, হাদি আল্লাহ পাক আমার জন্য হাদি, আল্লাহ পাক আমার জন্য হাদি, প্রয়োজন মিটানেওয়ালা আমার আল্লাহ পাক আমার জন্য হাদি, যত প্রয়োজন মিটিয়ে দেয়, আমার কোনো অসুবিধা হয় না। ইয়াতে মুরাদ জায়গা, যখনই জায়গার প্রয়োজন হয় আমার জায়গা আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। আইন থেকে মুরাদ আলেম, যখনই আমার কিছু জানার ইচ্ছা হয় আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয়, আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয়। সুয়াদ থেকে মুরাদ সাদিক, আমার আল্লাহ পাক যখনই আমার সঙ্গীত দরকার হয় আমার আল্লাহ আমার সঙ্গী হয়ে যায়, আমার আল্লাহ আমার সাথী হয়ে যায়। এই বলে নিয়ে মাসকালতে হুজুর আমার আশিক আগিয়ে চলে যায়।
মালিকের দিনার বলে আমি আর তাকে দেখতে পেলাম না, কোথায় যেন গায়েব হয়ে গেল, কোথায় যেন উদয় হয়ে গেল। কাবায় গেলাম দেখতে পেলাম না, সাফাই গেলাম দেখতে পেলাম না, মারওয়ায় গেলাম দেখতে পেলাম না, আমি আরাফাতের ময়দানে গেলাম দেখতে পেলাম না। মিনাতে সবাই কুরবানি করতে গেছে, আমি দেখি ওই জওয়ান মিনার চারটানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে মাথা তুলে দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ পাক, আল্লাহ আশিকরা মাহবুবের জন্য যা যায় আপনি তো তাই না। কেউ কেউ আপনাকে গরু কুরবানি দিচ্ছে, আপনি কবুল করে নিচ্ছেন। কেউ আপনাকে উট কুরবানি দিচ্ছে, কবুল করে নিচ্ছেন। কেউ ছোট একটা ছাগল দিচ্ছে, আপনি কুরবানি কবুল করে নিচ্ছেন। আল্লাহ পাক আমার হাতে কিছুই নাই, আল্লাহ আমি আমার জানকে আপনার জন্য কুরবান করে দিতে চাই। আল্লাহ পাক আপনি আমার জানকে কবুল করে নেন, জানকে কবুল করে নেন, জানকে কবুল করে নেন। এইভাবে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে। যখন এইভাবে চিৎকার করতে আরম্ভ করে দেয়, হযরত মালিক ইবনে দিনার বলে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় আল্লাহর কুদরতে উপর থেকে একটা ঝিরকি চলে আসে, জওয়ান জমিনে পড়ে যায়, জিসমে পরওয়াজ হয়ে যায়, জিসমে থেকে রূহ পরওয়াজ হয়ে যায়। ওই রাত্রি বেলাতে মালিক ইবনে দিনার বলে আমি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম, জওয়ানের সঙ্গে দেখা। আমি জিজ্ঞাসা করলাম, এ জওয়ান বলো বলো তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? বলার সাথে সাথে বলে আমার মাহবুব আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। বলে কেমন ব্যবহার করেছে? বলে বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। বলে কি করে সম্ভব? বদরের শহীদ সাহাবা আর তুমি কোথা? বলার সঙ্গে সঙ্গে জওয়ান বলে কেন হবে না? বদরের শহীদ সাহাবা কাফিরের তলোয়ারে শহীদ হয়েছে, তার ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। আর আমি জব্বার ও তাআলা ইশকের তলোয়ারে শহীদ হয়েছে, আমার আল্লাহ আমার ইজ্জত বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর সঙ্গে ইশক করেন, আল্লাহর সঙ্গে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে প্রেম করেন, আল্লাহকে ভালোবাসেন। রাজি আছেন তো? বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে প্রেম করেন, আল্লাহকে মহব্বত করেন। মুসলমান বড় বড় সব আশিকরা গুজরে গেছেন, তারা জান মাল আল্লাহর জন্য কুরবান করে দিয়েছেন। আপনারাও আল্লাহর জন্য সবকিছু কুরবান করে দেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ শুরু করে দেন, নামাজ আল্লাহর প্রেমের প্রথম জরিয়া। যত রকমের কাজ আছে, যত রকমের কাজ আছে, যত রকমের জরিয়া আছে, সমস্ত কাজ, সমস্ত জরিয়া আল্লাহ পাক, যত রকমের কাজ জরিয়া আছে, সবচেয়ে বড় জরিয়া হচ্ছে কি? নামাজ। আল্লাহ পাকের জরিয়া সবচেয়ে বড় জরিয়া কি বলে? আমলের দিক থেকে বলছি। হুজুর পাকের ব্যাপার তো পুরাই আলাদা। হুজুর পাক আমাদের ঈমান একবার জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, যত রকমের ইবাদত আছে, সিজদা, সিজদা বান্দাকে আল্লাহর করিবে পৌঁছে দেয়, একবার জোরে বলে সুবহানাল্লাহ। ওগুলা কি সব কমিটির ছেলে? ওখানটা দিনে দিনে গল্প করছে, বলে কর্তৃপক্ষ যদি এরকম হয়, কর্তৃপক্ষ যদি এরকম হয় তাহলে শ্রোতা কি হবে? ওতে এসে বসবে, আর নালে সাইডে যে গল্প করে ওখানটা দিনে দিনে আমার সামনে দিনে দিনে গল্প করছে। আর বিয়াদবদের করে আমি আল্লাহর ইশকের কথা শোনাচ্ছি, বিয়াদবদের করে আমি আল্লাহর মহব্বতের কথা শোনাচ্ছি। বিয়াদব সিজদা আল্লাহ সবচেয়ে নৈকট্য বান্দাকে করে দেয়। সিজদা দিবেন, সিজদা দিবেন দিয়ে দিলের মধ্যে খেয়াল করবেন যে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি। আল্লাহর কদমে নেই, কাফের হয়ে যাবে। কুদরতি কদম মাথায় ঢুকছে, বুঝতে? কুদরতি, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি, আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছি। দেখবেন দিলের মধ্যে একটা ইতমিনানে কালব। আপনি আজকে বাড়িতে গিয়ে সিজদা দেবেন, মনে মনে করে আমি আল্লাহকে সিজদা দিচ্ছি। জীবনে নামাজ পড়েছেন কি জানি না, আল্লাহ বলেন এই ঈদে হয়তো পড়েছেন, জুম্মার নামাজ পড়েছেন, হ্যাঁ আজকে দিবেন, মনে মনে করে আল্লাহকে সিজদা দিচ্ছেন। এত মজা লাগবে আপনার, এত আরাম লাগবে যে আরাম পৃথিবীর কোনো জায়গায় আপনি পাবেন না। আল্লাহর সঙ্গে ইশক করেন, মহব্বত করেন, জিকির করেন। হ্যাঁ, আল্লাহর আশিকরা শুধু আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে। বেশি বেশি করে আল্লাহর জিকির করেন, আল্লাহর সঙ্গে প্রেম করেন, বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে তার আশিকদের খাতায় নাম লিখিয়ে নেন সকল। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। আসেন আমরা সকলে আমার আল্লাহর হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য সব করে দিয়েছে, আর আমার আল্লাহ হাবিবের জন্য সব করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আশিক, আল্লাহ রাসূলুল্লাহর আশিক। একবার জোরে বলুন আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর আশিক, আল্লাহ রাসূলের আশিক। আমার রাসূলুল্লাহ আল্লাহকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে। হুজুর বলেছে আলা ওয়া হাবিবুল্লাহ। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। যাও 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 যাও। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर्द तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका। সকলে গায়ে গায়ে বসে বালাগাল কামালিহি কশবত তুজাবে জামালিহি হসনত জামিউ খুশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আব্বু মাফলারটা দেই মানুষটাকে চাপা দাও, ঘাড়ে ঘাড়ে ফেলে এরকম করে, ঘাড়ে ফেলে। হ্যাঁ, যে মানুষটাকে চাপা দিয়ে রাখ। ও সোয়েটার পরবি, মানুষের ছবি আছে পড়েছে কেন? হযরত জিবরাইল সাল্লাল্লাহু একদিন হুজুর পাকের দরবারে এলেন, চাদরের পেছনে হুজুর পাকের মোবারক চাদরের পেছনে একটা জানোয়ারের ছবি ছিল। হুজুর যেখানে ছিলেন এসেই চলে গেলেন। পরে দেখা হলো, ওখানে দাঁড়িয়ে আছে কেন তোমরা? সরে যাও, সর সর সর। যখন যখন এরকম ভাবে জিবরাইল সাল্লাম চলে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু পরে জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি চলে গেলে কেন? বলে হুজুর আপনি যেখানে বসেছিলেন চাদরে একটা জানোয়ারের ছবি ছিল, সেই জন্য আমি ওখান থেকে চলে এসেছি। হুজুর পাকের দরবার থেকে জিবরাইল সাল্লাম চলে এসেছে। এই যে ছবি নিয়ে বসে আছে, আমার এখানে ফেরেশতা আছে মনে হচ্ছে। রহমতের ফেরেশতা হলে রহমত হবে না। আল্লাহ মাফ করেন, ঘরে কোনো ছবি রাখবেন না, বলেন ইনশাআল্লাহ। এইসব ছেলেগুলোকে শিখা, বাচ্চারা এখন সব ওই যে বাচ্চা কচি কচি ছেলেদের ড্রেসগুলো সব ওই মুরুদ, সব ছবি ছাড়া ড্রেস। প্রতিবাদ করো, পরাবনি লুঙ্গিকে সেলাই করে, আমাদের যেমন ছোটবেলায় পরতো লুঙ্গিকে, উন্নাকে, মায়েদের শাড়িগুলোকে সেলাই করে জামা তৈরি করে পরাবো। তা বলে হারাম জিনিস পরিয়ে রাখবে? ফেরেশতা সব গার্ড দেয়, আল্লাহ পাক গার্ড দেয় বাচ্চাদের ঘরে, গার্ড দেওয়ার লাগে ফেরেশতা পাঠায়। পয়দা হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, তারা গার্ড দেয়। রহমতের ফেরেশতা চলে আসে।
আর এরকম ভাবে যদি জন্তু জানোয়ারের ছবি নিয়ে বসে থাকো, জন্তু জানোয়ারের ছবি নিয়ে বসে থাকো, এই জন্তু জানোয়ারের ছবি থাকলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা থাকে। তো যাই হোক, আমি ওয়াজ করলাম, আমি তো খেয়াল করিনি এই যে ছবি আছে, তাহলে হুজুর পাক খেয়াল করেন এটা নাউজুবিল্লাহ, হুজুর পাক জানতেন এটা আমাদের শিক্ষার জন্য, হুজুর পাক খেয়াল করেন না জন্তু জানোয়ারের ছবি জিয়া সালাম চলে গেছে, আমিও খেয়াল করিনি, তো ফেরেশতা মনে নেই। আল্লাহ আমাদের সকল অত সুজা নয়, আল্লাহর রাসূল পাওয়া অত সুজা নয়, খুব বড় ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ যাজা বদলা আমাদের দান করেন, যেটুকু বললাম আল্লাহ হিদায়াতে জারিয়া করেন, আমাদের সকলের অন্তরকে পছন্দ করে আল্লাহ তার মহব্বত ঢুকিয়ে দেন, আল্লাহ তার মহব্বত ইজাজত দান করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম, গজল বলবো ইনশাআল্লাহ, সংক্ষেপ করে দিলাম। একটু চাঁদা পত্র তুলতে বলছি, কে চাঁদা লিখবে? কই গো, এখানে এসে বসো, সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। এই জলসা প্রতি বছরে হয় তো, প্রতি বছরে হয়। এই দেখো, এই দেখো, সেই তখন তো নিয়ে বসে আছে, এইগুলো খেয়াল করতে হয়, এগুলো হবে না। তাহলে পীর মুরিদি কি হলো আর এ কি হলো? যাই হোক, আর ছিঁড়ে ফেলতে হবে না, নিয়ে এসছে কেন? এটা এসছে জল জিরের কাগজ থাকে না, কি বলে এটা? হজমুলা, হজমুলা, ওই হজমুলা, ওদের ছবি থাকে না, একটা মানুষের ছবি থাকে, ওগুলোকে দেখলে আমি ঢুকিয়ে দিই, রহমত থাকবে না, ফেরেশতা থাকবে না। ঘরে খবরের কাজ মেরে রেখেছেন তো, সব জন্তু জানোয়ারের ছবি, কত সব নেতা ক্যাটাদের ছবি আছে, সব সর্বনাশ। ঘরে ফেরেশতা থাকবে, রহমতের ফেরেশতা থাকবে না। হুজুর পাকের দরবার থেকে যে জিবরাইল সালাম চলে যায়, তাহলে কি বুঝছেন আপনি? বেঁচে চলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, যতটা পারেন বেঁচে চলেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। আগের বছরে জলসা হবে, ক কিলো চাল লাগবে আপনাদের? চাল মাশাআল্লাহ গোপন দান হয়ে গেছে, নারে তাকবীর, নারে তাকবীর। আলু কত বস্তা লাগবে? 2 বস্তা আলু দিতে হবে। কে দেবেন বলেন? এখন তো আলুর দামটা বেশি আছে, 1 বস্তা করে দেন। হাত তুলে বলেন যে আমি 1 বস্তা দেব, 1 বস্তা আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, এটাও একটা মহব্বতের পাঠ, এটাও আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলা, এটাও একটা আল্লাহ পাক পাঠ করে দিয়েছে যে দান খয়রাত করে আল্লাহকে প্রেম করা যায়, আল্লাহর মহব্বত হাসিল করা যায়। বলেন ইনশাআল্লাহ। কে দেবে বলেন? কি আছে? আল্লাহকে খুশি করার জন্য 1 বস্তা করে আলু দেন। বাইরে থেকে কারা এসে হাত তুলে দেখেন তো, অন্য গ্রাম, অন্য পাড়া থেকে। উঁচু করে হাত, উঁচু করো, উঁচু করে না। আপনারা সব অন্য গ্রামের লোক, অন্য পাড়া গুলো, উঁচু করে না, উঁচু করে একটা জিনিস দেখবো তো। ও, তো গ্রামের লোক কোথায়? পাড়ার লোক কোথায়? ওইখানে আছে পাড়ার লোক। আপনার পাড়ার লোক তো? আপনার পাড়ার লোক নয়, পাশের পাড়ার লোক সব এখানটাই পাড়ার লোক আছে। যেন আপনাদের দিতে হবে, এনাদের গ্রামে তো জলসা হয় আলাদা। বলেন কে দেবে? 1 বস্তা করে আলু দেন তো। 1 বস্তা আলুর দাম কত এখন? 1500 টাকা দাম। আলু বাদ, আলু এ দেন, ওই কি বলে, অনেক টাকা দাম। আলু তো 300 টাকা করে বস্তা, 300 টাকা থাকে তো, 200-300 করে থাকে তো। যখন ওঠে তখন জলসা করবে, এখন কেন করছো? 1500 টাকা বস্তা। হ্যাঁ হয়েছে। কি বলছো?
তো ভুল বলে ফেলেছে, এক বস্তার নাম লিখতে, নামটা লিখতে হবে, নাম বলতে হবে। গোপন দান এক বস্তা আলু, নারে তাকবীর। এক বস্তা আলু হবে নাকি? দেখেন 1500 টাকা সব প্রতি বছর থাকে, এরকম সময় হয়ে যায় কি প্রতি বছর এরকম। এই প্রথম হয়েছে, যারা স্টোরে আলু রেখে তাদের জান ঠান্ডা হয়ে যাচ্ছে নাকি? এই তো যারা চাষ করে তারা পয়সা পায় না, এই যারা ব্যবসায়ীরা পয়সা পায়। আর এক বস্তা আলু কেউ দিতে পারবেন? এক বছর পরে কমে যেতে পারে, 600-700 টাকা হয়ে যায়। এমনি এমনি গড়ে 600-700 টাকাই থাকে নাকি? এই সময় তো কত থাকে? 600-700 টাকা মতন থাকে, এবারে দাম বেড়ে গেছে। প্রতি বছর থাকবে না। কে দেবে বলেন আল্লাহকে খুশি করার জন্য? 1500 টাকা দিতে হবে না এক বস্তা আলু। 1500 টাকা মানে 1500 টাকা দিতে হবে এক বস্তা আলু। আপনি দিবেন? কি নাম আপনার? সাহাবুল মোল্লা এক বস্তা আলু দিবে। নারে তাকবীর। দু বস্তা আলু হয়ে গেল। পেঁয়াজ কত টাকা লাগবে? 20 কিলো পেঁয়াজ লাগবে। কত পেঁয়াজ লাগবে? ক কিলো চাল? 80 কেজি চাল 20 কেজি পেঁয়াজ লাগবে। 18 কিলো পেঁয়াজ লাগবে। কে দেবে বলেন তো? পেঁয়াজ কত করে পেঁয়াজ কেজি? অনেক টাকা, 60 টাকা করে। বলেন কে দেবে? বলেন 20 কেজি পেঁয়াজ 1200 টাকা মতন দাম। কে দেবে বলেন? একজন হাত তোলে। যে বলেন। এটা কি বসে খানা? তোদেরকে প্যাকেট দিয়ে দেবো নাকি? আব্বুরা কি বল, প্যাকেট দিয়ে দেবো? দিলে যেন ভালো হয়। কষ্ট চল যাবি? এই 6-7 প্যাকেট দিয়ে দাও তো, বাচ্চা চলে যাবে, রাত হয়ে গেছে। চল যাবি? একজন দেন না। কে দেবে? 18। কত দিবে? 18 কেজি না 20 কেজি? 20 কেজি। মনিরুল ইসলাম 20 কেজি পেঁয়াজ দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তেল কতটা লাগবে? এক টিন। 18 কেজি তেল, এক টিন মানে 16 কিলো তেল, 15 কেজি। এক টিন, এক টিন। এক টিন দিতে পারবেন কেউ? এক টিন দাম কত? সব জিনিসের দাম বেশি। গোশের কেজি কত এখানে? 230 টাকা, 60 টাকা এরকম। আমি উড়িষ্যায় গেছিলাম, 90 টাকা কেজি। মনে মনে করছিলাম যে নিয়ে যাই, গোশের নিয়ে যাই, শুধু 90 টাকা কেজি। বিহারে কোথায়? বিহারে বলছিল 120 টাকা কেজি। দেন কে দেবে বলে? এক টিন তেল দিতে হবে। এক টিন ভাগ করলেন 5 কেজি, মোট 18 কেজি তো 9 কেজি করে দেন। 9 কেজি 9 কেজি বলেন। বলেন নারে তাকবীর। ঝিমিয়ে গেলে হবে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি বলেন। কে দেবে বলেন? বলেন কে দেবে আল্লাহকে খুশি করার জন্য? 5 কেজি করে তেল দেন, 4 জন। 5 কেজি করে দেন, 20 কেজি তেল, 5 কেজি করে দেন। কে দেবে? অন্য পাড়া হাত তুলে দিয়েছি বলে, অন্য পাড়া আপনাদের হাত তুলালাম যে কেউ অন্য পাড়ায় আছে, অন্য পাড়ার লোক হাত তুলেছেন বলে আর কি দিবেন না নাকি? দেন না, আপনারাও দেন। আল্লাহ 5 কেজি করে দেন। পাশাপাশি তো নাকি? পাশের পাড়া দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে বলে? হ্যাঁ বলেন। সারবনি, তাওয়ার দিয়া হবে, দিতে হবে।
হ্যাঁ না চলবে কি করে বলে? এই জলসা কি বন্ধ হয়ে যাবে নাকি না চলবে বলে? জলসা আপনার বন্ধর পক্ষে না চলার পক্ষে? দেখেন ইমাম সাহেবের বিরোধিতা করা যায়, মসজিদের বিরোধিতা করা যাবে, নামাজীদের বিরোধিতা করা যায়, নামাজের বিরোধিতা করা যাবে, হাফেজ সাহেবের বিরোধিতা করা যায়, কোরআনের বিরোধিতা, বক্তার বিরোধিতা, জুনায়েদকে নিয়ে এসেছি ও বাজে ছেলে বাদ দাও, জুনায়েদের বিরোধিতা করা যায়, জলসার বিরোধিতা করা যায় না। আমরা কি করি? কেউ যদি বলে ওই নামাজীকে বাদ দে, বাঁচার লাইন আছে, তোহমত লাগালে গুনাহ হবে, নামাজ করে বলে গুনাহ হবে, যে নামাজ বাদ দে ইমান থাকবে, নামাজ পড়ে কি লাভ যদি বলে ইমান থাকবে? ওই রকম দ্বারা চামড়ার মুখ দিয়েছে, ফটফট করে বলে ফেলি। আপনি বলেন জুনায়েদকে নিয়েছে কি লাভ, বাদ দে, ফুরফুরা থেকে হুজুর নিয়েছে কি লাভ, ও মুফতি সাহেবকে নিয়েছে কি লাভ, আর যদি বলে ফেলেন জলসা করে কি লাভ, কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তওবা পড়ে দিন, মাফ চাইতে যাও, ভুল করে বলে ফেলেছ আল্লাহর কাছে মাফ চাই, কাদা কাদা করে যাও, আল্লাহ ভুল করে। অনেকে আছে না বলে জলসা করে কি লাভ, বলে না বলে? খবরদার জলসার বিরোধিতা করবেন না, জলসা করবেন, প্যান্ডেল বাদ দেন, প্যান্ডেলের বিরোধিতা করেন, এত বড় প্যান্ডেল করে কি লাভ, এর বিরোধিতা করেন, লাইটের বিরোধিতা করেন, জলসার বিরোধিতা করেন না। আর তো নবী আসবে না, যাদের করে আল্লাহ হিদায়াত করবে, এই ওয়াজের মজলিস থেকে হিদায়াত করবে, একবার জোরে বলুন, যেখানে যাদের করে আল্লাহ আল্লাহর আশিক বানাবে, এই ওয়াজের মজলিস থেকেই তো বান্দারা আল্লাহর মহব্বত পাবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কে দেবে 5 কেজি করে তেল? দেন না, 5 কেজি তেলের দাম কত? 2-3 হাজার টাকা নাকি? কত দাম 5 কেজি? 500 টাকা, 700 টাকা, 800 টাকা দাম। বলেন 5 কেজি করে তেল দেন, বলেন এক কিলোর দাম কত? তুমি আজকাল কি করছিলে বলো, আজকাল দিউনি কেন? 15 বার বললাম, তারপরে হাত তুললাম। কি তোর মন কি তালা মারা পড়ে গেছে? কি নাম? রফিকুল ইসলাম 5 কেজি তেল, নারে তাকবীর, মাশাআল্লাহ। এক তিন তেলের দাম কত? 22 টাকা হয়ে যাবে। আচ্ছা আমি দিচ্ছি, হ্যাঁ কত হচ্ছে দেখো, 900, 1000, 1200, আমি 1200, একদম 1000 টাকা দেন, কে দেবে 1000 টাকা? হাত তুলে, আমি 1000 টাকা দিচ্ছি, দিয়ে তাহলে 22, 1000 টাকা দেবেন। কি নাম আপনার? আনসারুল মোল্লা, 1000 টাকা, নারে তাকবীর। এই তেল হয়ে গেল। আপনি আজকাল জানেন না, তাহলে আমার পয়সা দিয়েছে তুই চেতনি বলে বিয়াদি, আমি মজাক করে বললাম, আল্লাহ মাফ করে। কি নাম? আব্দুল হামিদ, আমার বাপজান, কিছু মনে করেন না, আমি মজাক করে বললাম আব্দুল। আমি ইসলামে হাসি নেই, হাসি নেই, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতেও সবাইকে বসিয়ে হাসায়, বলেন আল্লাহ আমিন। যেমন হাসছি এখানে, আল্লাহ যেন জান্নাতেও আমাদের সকলকে বসিয়ে হাসান, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আব্দুল হামিদ চাচাজি বাপজান 500 টাকা দিবে, নারে তাকবীর। হয়ে গেল, তাহলে আমাদের চাল হয়ে গেল, আলু হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল, তেল হয়ে গেল। গোপনে 20 কেজি ডাল দিবে একজন, নারে তাকবীর। রিজাউল ইসলাম সামনে বছরে 500 টাকা দিবেন, নারে তাকবীর। আচ্ছা গোশত কতটা দিয়েছেন এবারে? খিচড়ি করেছেন আপনারা? খিচড়ি আবার থাকে, খিচড়ি বসে খাইতে পারে, বিরিয়ানি করবেন তোমরা? বিরিয়ানিটা তাহলে কবে খাবে? মুরব্বিরা সব বয়স হয়ে চলে যাবে, বিরিয়ানি খাওয়া। আচ্ছা যাক, খিচড়ি, খিচড়ি অনেকের পছন্দ, বিরিয়ানি নিলে অনেকের ঝগড়া হয়ে যায়। আচ্ছা শোনো না, গোশত কত দিয়েছো? 50 কেজি গোশত লাগবে। 50 কেজি গোশের দাম কত হচ্ছে? আচ্ছা 5 কেজি 10 কেজি করে গোশত দিবার মতো লোক আছে? দেয় এখানে গোশত? দেন তো 5 কেজি 10 কেজি করে গোশত কেউ দিতে পারেন যদি, সেই লোকটা কই? কত কেজি গোশত?
এবারে দিয়েছেন জলসা 2000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিন। পয়সা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? বরকত দেবে তো। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ আরো বাড়িয়ে দেয়। এবার দিয়েছেন তো, একবার গরু দিবেন বলছেন নাকি? আরে বাড়িতে জলসা দাও, এই জলসাটা তোমাকে দেখতে হবে। তুমি তো দাওয়াত করতে গেছো, বলো সব করে নিয়ে এলাম। আমাকে ক কিলো গোশ দেবে? 10 কিলো না 5 কিলো? 10 কিলোর দাম কত? 2200 টাকা, 2300 টাকা দাম 10 কিলো। দাদু জান দাদি জান ইন্তেকাল হয়ে গেছেন। কমিটির ছেলে, আমি ওনাদের বলবো, কমিটির ছেলেদের জোর করবো না একটু, নাহলে চলবে কি করে জলসা? তুমি কমিটির ছেলে তো, ব্যাচ পড়ে আছো, দেখেছো। দাদু জান দাদি জান আর মেজো ভাই জান ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, হামেশার জায়গায় আল্লাহ শান্তি দান করেন। আমরা যাওয়ার পরে আল্লাহ সাল্লাহ একসাথে আমাদের হুজুর পাকের কাতার, মুজাদ্দিদ জামানের কাতারে দাঁড় করিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? নাম লাল মিয়া মোল্লা। লাল মিয়া মোল্লা 10 কেজি গোশত দিবে। নারে তাকবীর। বলছি গোশত কি তোমরা কিনে নিয়ে এসছো? 50 কেজি গোশত? পাঁচজন মিলে দিয়েছে। বলছি গোশত কেনার থেকে আমার গরুটা কিনলে লাভ বেশি। উত্তর পড়বে 180 টাকা 70 টাকা উত্তর পড়বে কেজিতে। যদি গরু কিনে বাজারে যে ভালো দামে দেখে শুনে গরু কিনতে পারে, আপনাদের লাভ হবে। যাই হোক, আল্লাহ কবুল করে। 10 কিলো গোশত হয়েছে, আর কে দেবে বলে? তুমি কি কমিটির লোক? ব্যাচ করে কত? 5 কেজি। কি নাম? কারিমুল্লাহ 5 কেজি গোশত দিবে। নারে তাকবীর। আর সেই আমাকে যে আনতে গেছিল গামছা গলায় দিয়ে, সেই লোকটা কই? কি নাম ওনার? কি নাম? ক কিলো গোশত? 5 কেজি। সব দেবো, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। ওনার নাম কি? আয়েব আলী 5 কেজি গোশত। নারে তাকবীর। 20 কেজি গোশত হলো। আর কে দেবে? নিচেতে 5 কেজি 10 কেজি বার মতন কেউ নেই? বলেন, আল্লাহকে খুশি করে 5 কেজি দেন না, 5 কেজি করে 2-1 দেন। কি নাম ওনার? ফিরোজ মোল্লা। মোল্লা ফিরোজ মোল্লা আমার ভাইজান 5 কেজি গোশত দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 25 কেজি গোশত হলো। আর কে দেবে 5 কেজি? যে আর কেউ নেই? আপনার যে মোটরসাইকেলটা চালাচ্ছিল সেই লোকটা কোথায়? মোটরসাইকেলটা চালাচ্ছিল, ও আনতে গেছিলেন তো আপনি? দেন দেন গোশত দেন। 5 কেজি। নারে তাকবীর। কেউ দিচ্ছে না, কি করবে? এইভাবে এদিক ওদিক করলি তার জলসাটা তো করতে হবে। কি নাম ওনার? আমার বাপের নামে নাম তো ইউসুফ মোল্লা। ইউসুফ মোল্লা আব্বাজানের নামে, ইউসুফ নবীর নামে না। 5 কেজি গোশত দিবে। নারে তাকবীর। 30 কেজি। আর কে দেবে বলেন? 5 কেজি দেন দেন, আল্লাহ খুশি হবে। এই গরিবরা খাবে, বড় লোক খাবে, গরিব খাবে, সব ধরনের মানুষ খাবে। কথা ঠিক না বলতে বলেন? এখানে অনেক ভুকা আছে, ক্ষুধার্ত আছে না নেই? খিদে লেগেছে এরকম লোক আছে না নেই? ভুকাকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো, আল্লাহকে খাওয়ানো, আল্লাহ খুশি হবেন। দেন, আল্লাহ খুশি হবে। তোরা বসে বসে হাসছিস কেন? কি হয়েছে? গোশত নিয়ে নেবো, চুপ হাসলে গোশত নিয়ে নেবো। আবার নতুন করে মনসুর ভাই আব্বাজানের নামে 5 কেজি গোশত দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, 35 কেজি আর 15 কেজি লাগবে।
একজনই 15 কেজি দিয়ে দেন শেষ বেলায়, আমি 15 কেজি দিয়ে দেবো, দেন আল্লাহ খুশি হয়েছে। বলে কত টাকা কত দিকে চলে যাচ্ছে। দান করলে কোনোদিন কমে যায় না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন। দান করলে কোনোদিন কমে না। দান করলে এই যে পকেটে পয়সা বের করে দিলাম, এ তো লাভের, আমি এ করলাম, লাভ করলাম, লাভ লুস্কান না, লাভে মুনাফা আল্লাহ বরকত দেবে। 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 100 দিলে 1000, 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি, 1 কোটি দিলে 10 কোটি, 10 কোটি দিলে 100 কোটি, 10 কোটি দান করে আল্লাহ 100 কোটি টাকা দেবে। ঢুকছে। আবার আল্লাহ পাক শিখাচ্ছেন যে এমন দান করুনি যাতে তুমি নিঃস্ব হয়ে যাও, যা আছে সব খুঁজে পাজে দিয়ে দিলে হবে। যেমন আওকাশ 5 কিলোর আওকাশ 5 কিলো, 10 কিলোর আওকাশ 10 কিলো, 2 কিলো, 3 কিলো, 5 কিলো দেন, আল্লাহ খুশি হবে। আর 15 কেজি বাকি আছে, হয়ে যাবে। বলেন 10 লাখ টাকা কে দেবে? বলেন 5 কেজি করে। এই কোনে যাচ্ছিস? বলেন বলেন, তাড়াতাড়ি হয়ে গেছে। 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, আপনারা তেলাওয়াত করেন। যারা এমনি বসে আছেন 3 বার সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন। 5 কেজি গোশত দেন, কেউ নেই এদিকে? ওই দোকানের ওদিক থেকে দেন একটু কিছু, আপনারা তো নেই, 5 কিলো নেই এদিকে, হবে না। বালিশ ফালিশ নিয়ে এসে তাহলে শুয়ে পড়া হোক, কি আর করতে হবে। পয়সা দিয়ে নিতে আলাদা আলাদা করা আছে, তাতে লাল দিয়া নেই। এই লোকটা তুই কোন দিকে? আর তো সব লোক ক্যাশিয়ারটা কোথায়? ও আচ্ছা, থাকে আর কে? সভাপতি নেই? সভাপতি এই সভাপতি বেশি করে পদের লোক বাড়াবে, কিন্তু পয়সা পাওয়া যায়। আর কেউ দেবেন না, দেন না, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাত জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। কই সভাপতি কই? কে তুমি সভাপতি? গোশত বলতে মাংস কি? হিন্দুরা মাংস বলে, আমরা গোশত বলি। ওরা ঝাঁটা, ওরা খাংরা বলে, আমরা ঝাঁটা বলি। ওরা উনান বলে, আমরা চুলো বলি। ওরা বলে চান করি, আমরা বলি গোসল করি। ওরা বলে মা, আমরা বলি আম্মা জান। ওরা বলে বাবা, আমরা বলি আব্বা জান। ওরা বলে কাকা, আমরা বলি চাচা জান। ওরা বলে পিসি, আমরা কি বলি? ফুপু, ফুপু, আমি ওটা জানি। মাসি, আবার আমরা কি বলি? খালা জান। খবরদার, মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসানাত হবে। বাংলা দু প্রকারে, বাংলা কয় প্রকারে? একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। মুসলমানি বাংলা বলবে, হিন্দুয়ানি বাংলা বলবে না। আচ্ছা, ঢুকছে? মুসলমানি বাংলা বলবে, গোশত মুসলমানি বাংলা। যখন আপনার ভাষা, চলাফেরা, উঠা বসা, জামা কাপড় মুসলমানি হয়ে যাবে, কিয়ামতে হুজুরের সঙ্গে হাসানাত হবে। আর যদি কথাবার্তা চলাফেরা কাফেরদের মতো হয়, কিয়ামতে তাদের সঙ্গে হাসানাত হবে। এই হুজুর পাক নিজে পাক জীবনে বলে, সুনাত জীবনে বলে। অতএব 10 কিলো কি? হ্যাঁ মাশাআল্লাহ, 10 কিলো গোশত। নারে তাকবীর। 45 কেজি। এসব শিখাবেন বাচ্চাগুলোকে ঘরে বসে বসে। শুনেন, আপনি আপনার ছেলের উস্তাদ হন, ওই মাদ্রাসার পাড়ার হুজুর নয়, ইমাম সাহেব নয়। আপনি আপনার ছেলের উস্তাদ, বাপ। আপনি যেমনই বাপ হোক, দাড়ি চাচা হোক, দাড়ি ওয়ালা হোক, নামাজি হোক, যেমনই আপনার বেটা, আপনি উস্তাদ হন। তাকে শিখান, যেটুকু শিখবেন এই জলসা থেকে আপনি শিখাবেন তাকে। বলেন ইনশাআল্লাহ। 45 কেজি গোশত, আর শেষ বেলায় কে 5 কেজি গোশত দেবে? বলে তুমি কি শেষের অপেক্ষা করছিলে? ও মাশাআল্লাহ, 55 কিলো হয়ে গেল, আল্লাহ বাড়িয়ে দিলেন। বলেন আপনার নাম? রবিউল ইসলাম 5 কেজি গোশত দিবে। নারে তাকবীর। সাদেক মোল্লা
5 কেজি গোশত দিবে, নারে তাকবীর। হয়ে গেল মাশাআল্লাহ, গোশত হয়ে গেল। বলে দেন। হ্যাঁ, আচ্ছা এই প্যান্ডেল, এই লাইট ফাইট সব কত টাকা মোট টোটাল? 14,000 টাকা। আচ্ছা কে কে 5 কেজি 5,000 টাকা করে দুবার ছিল বলছে? 14,000 টাকা এসব লাগবে তাই তো? ক্যাশিয়ার সাহেব, হাসান সাহেব 5,000 টাকা দেবে, নারে তাকবীর। আর সভাপতি দাদু জানের নামে আর ফুপু জানের নামে 5,000 টাকা, নারে তাকবীর। কত হলো? 10,000 টাকা হলো। আর 4,000 টাকা দরকার। ওই যে কি নাম উনার? আমার জুলু ভাইজান 2,000 টাকা দেবে, নারে তাকবীর। 12,000। আর 2,000 টাকা কি আছে? 1,000 করে দুজন 2,000 টাকা দিয়ে দেন না, তাহলে প্যান্ডেল। ও মাশাআল্লাহ, রিয়াজ ভাই 5,000 টাকা দেবে, নারে তাকবীর, নারে তাকবীর। এ তো মাশাআল্লাহ অনেক হয়ে গেল। কত হলো তাহলে? 17,000। 17,000 টাকা। আর 3,000 টাকা দিলে 20,000 হবে। 1,000 করে তিনজন 3,000 হলে 500 করে দিলে শফিকুল ইসলাম। এটা প্রকাশ হয়ে গেল। যাক, গোপন দান 1,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ মাফ করেন, ওনার মনে নেক নিয়ত আল্লাহ পুরা করেন, যে নিয়ত উনি দিয়েছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 18,000 টাকা। আর 2,000 টাকা দরকার। আর 2,000 টাকা দরকার। তাহলে এটা আমাদের আল্লাহর সঙ্গে হয়ে গেছে। আর 2,000 টাকা একটা সৌন্দর্য থাকবে। খাবার কি আসতে হবে? মা বোনেরা আপনাদের কাছে কমিটির বাচ্চারা যাচ্ছে, কিছু কিছু করে সব পয়সা দিতে হবে। আপনারা কিছু কিছু করে সব যেমন নিয়ত করেছেন, 10 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা সব তাদের হাতে দিয়ে দেন। সবাই দেন, মাহরুম হবেন না। আপনারাও কিছু কিছু করে সব সহযোগিতা করেন। রাতে চলে যান, চলে যান, চলে যান। আর জুতাটাকে উপরে তুলুন, নিচেই ছিল, নিচেই তুলে দেন না। আমরা কুকুর মানুষ, নিচেই জুতো থাকে, আমাদের জুতো উপরে ওঠে না। নবীর স্টেজে জুতো কি তুলতো? কুত্তা রাসূলুল্লাহ দরবারে পরিচয়, আমার পরিচয় কুত্তা পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো নিচেই থাকে। রাজু ভাই 2,000 টাকা দেবে, নারে তাকবীর। হুজুর পাকের দরবারে কুকুর বললাম, আল্লাহ তাড়াতাড়ি পয়সা দিয়ে দিন। 20,000 টাকা হয়ে গেল। সংক্ষেপ করে দিলাম। আর যদি কেউ দিতে চান লিখিয়ে দেন। তোমাদের গোপন দানটা কি বলা হয় না এখন? এটা বলা হবে না, বলাও যায় না। আচ্ছা যাও, ওনারাও গোপন দান করেছে কিছু একটা, আল্লাহ ওনাদের কবুল করেন। সকলের মনে নেক 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 আশা নেক কাজগুলো পুরা করে দেন। আল্লাহর সঙ্গে আমাদের তাবারুক হয়ে গেল, প্যান্ডেলটা হয়ে গেল। এসব এসব মাইক ফাইক সব দিয়ে 14,000 টাকা। তাহলে তোমাদের কম দাম দিয়েছে, খুব কম পয়সা নিয়েছে। বড় লোক হবে কি করে এত কম নিলে? ও ঘরে যাক, তেলাওয়াত করলেন, যে যে আমাকে হাওয়ালা করলেন, আমি দোয়া করে দেবো। তাড়াতাড়ি যান, এলিয়াস না আমি বলতাম। আচ্ছা গজল বলবো না, নিয়ত করলি 12টা বেজে। হ্যাঁ 12টা, 1টা বেজে গেছে, 1টা বেজে গেছে। তাড়াতাড়ি এসে যাও। তাবারুক নিয়ে আসেন, তাবারুক নিয়ে আসেন, তাবারুক নিয়ে আসেন। আচ্ছা বলবো ইনশাআল্লাহ, বলবো। এটা আমার কানে এসেছে কথাটা আগে। এই কথা বলো, এই তো সমস্যা। দেখেন মাদ্রাসার দান, মসজিদের দান, মাদ্রাসার টাকা আপনি জলসা দিতে পারেন, মানে মসজিদের টাকা আপনি জলসা দিতে পারেন, কিন্তু জলসার টাকা আপনি মাদ্রাসায় দিতে পারেন, মসজিদে। এখন আপনি অর্ডার করলেন 5,000 টাকা, এই 5,000 টাকা আপনাকে দিয়ে দিতে হবে কোথায়? যার কাছে অর্ডার করেছেন জলসা দিয়ে দিতে হবে।
জলসার লোক যদি মনে করে এটা মাদ্রাসায় দেবো মসজিদে দেবো মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কিন্তু মাদ্রাসা মসজিদটাকে জলসায় দেওয়া যায়। এবার মাদ্রাসা মসজিদ, মাদ্রাসার জলসা মসজিদের জলসা মানে মাদ্রাসা মসজিদের কাজে লাগে না। এবার এইটা তো আলাদা জলসা, এটা মাদ্রাসার জলসা নয়, মসজিদের জলসা নয়, মাদ্রাসা উন্নতি কল্পে নয়, মসজিদের উন্নতি কল্পে নয়, এটা গ্রামের একটা বার্ষিক জলসা। এই জলসায় কেউ যদি অর্ডার করে এই জলসাতেই দিতে হবে, সেটা আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে। মসজিদে দিলে কাকে দেওয়া হবে? এখানে দিলে আল্লাহকে দেওয়া হবে, সে খুশি করে দিল, এই টাকা অ্যাক্সেস হয়ে গেল। গ্রামের ছেলেরা তারা বললো ঠিক আছে মসজিদের এই কাজটা আমরা করে দেবো, করা যায়। বুঝতে পারলেন? তা আপনি আমাকে দেবেন বলেছেন, অন্যজনকে দেবেন কেন? আপনি পয়সা আমাকে দেবেন বলেছেন, আপনি অন্যজনকে দেবেন কেন? পয়সা আমাকে দিতে হবে, আপনি আমাকে কত করেছেন? কি নাম তোমার? আব্দুল মাজিদ, দিল্লিতে থাকেন। উনি ফোন করলেন 2000 টাকা দেবেন, মানে দেখছে সব নাকি ওখান থেকে লাইভ বন্ধ হয়ে গেল। 2000 টাকা, নারে তাকবীর। লাইভ বন্ধ করে কি চলছে এটা? তাবারক দিতে আরম্ভ করে দেন। যে যা তেলাওয়াত করলেন আমাকে উকিল করেন, হাওয়ালা করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं। दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं। हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। जहान तारी में लहों से चराग उल्फत जला रहे हैं। चराग जाना तारीक में लहों से चराग उल्फत जला रहे हैं। चराग तेरा लहू भी तेरा है, नूर तेरा बदन भी तेरा। चराग तेरा है, नूर तेरा बदन भी तेरा, लहू भी तेरा। ये सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं। ये सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं। हम अपनी नफ्सा नियत की चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। मैं देरी से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है। मैं देरी से आ
सकूंगा का गुनाहों की गठरियां लगी है, बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। কবি কিয়ামতের কথা বলছে যে আমি হুজুর আপনার দরবারে আসতে একটু দেরি হবে, কারণ আমার মাথায় সব গুনার বোঝা চেপে থাকবে। তো কবি मैं देरी से आ सकूंगा का गुनाहों की गठरियां लगी है, बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं, बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। जनाब आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो, जनाब आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो, कलीमो ईसा भी मेरे आका तुम्हारी जानिब ही आ रहे हैं, कलीमो ईसा भी मेरे आका तुम्हारी जानिब ही आ रहे हैं। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता, बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता, मगर वहाँ लिया जमा है जो सूर सुन सुन के आ रहे हैं, मगर वहाँ लिया जमा है जो सूर सुन सुन के आ रहे हैं। मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे, मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। গজল বুঝতে পারছেন কি জানি না, এর গজলের মানে আছে। প্রথমে বলল যে আমি একটু দেরি করে আসবো ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার মাথায় গুনার বোঝা থাকবে, কিন্তু আপনার রহমতের আশায় আমি আপনার দিকে ছড়ে ছড়ে পা কদম বাড়িয়ে বাড়িয়ে আপনার দিকে আসবো, ভয় লাগবে আসবো। ওখানে গিয়ে দেখছি যে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সব আপনার দিকেই আসছে। সব হুজুরের কাছে আসবে না, সবাই বলবে ইজহাবু ইলা গায়রি, যাও নবীর কাছে যাও, নবীর কাছে বলবে তো নবীর কাছে। তো আমি খুব দিল থেকে এসে যখন আপনার কাছে এলাম মহাশরে, যখনই আপনার কাছে এসে দেখি যে আপনার কাছে ওলিয়া উলিয়ারা ঘিরে ফেলেছে। আমি গুনার মাথা নিয়ে এসেছিলাম, গুনার বোঝা মাথায় নিয়ে এসেছিলাম, দেখি ওলিয়া উলিয়ারা ঘিরে ফেলেছে। যখন ওলিয়া উলিয়া ঘিরে ফেলেছে আমি মায়ুস হয়ে গেছি যে হায় হায় আমার কি হবে, হুজুরকে তো ওলিয়া উলিয়ারা ঘিরে ফেলেছে, আল্লাহর আশিকরা ঘিরে ফেলেছে। আমি মায়ুস হয়ে দূরে দাঁড়িয়েছিলাম, তখনই আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী আওয়াজ দিয়েছে। তখনই আমাদের পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর আমাদের করে আওয়াজ দিয়েছে, আওয়াজ দিয়ে বলছে যে মুরিদরা এদিকে আসো, তোমাদের ঘরে আমার আকা মাওলা কখন থেকে ডাকছে, একবার জোরে বলো। मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे, मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। अल्लाहुम्मा
আল্লাহ কবুল করেন। আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন। সকলে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহেরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুজাদ্দিদ জামানে যারা বায়াত হতে চান, সিলসিলার বায়াত, আমার দাদা পীরের মতদর্শের বায়াত, তিনার মতদর্শকে আপনি মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এ ভাই ও বলছে, ও চাচা ও করছে, মুগুলি সাহেব এই বলছে, কারণ মুজাদ্দিদ জামানের মতদর্শকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। ওয়াসে দোয়া করি।